আরে দাদা, শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। বাহ, তুই বিশাল পাওয়া। আমার স্কুলের দারুণ পর্যন্ত তোমাকে চেনে। তোর থেকে বেশি আমাকে স্কুলে আসতা, চিনবো না? আব্বার কথা। কিরে পিন্টু, বাপি ডাকতে দেবে তবে নাকি? হাট এখান থেকে, হাটের বসে ছেলে এবার আমার নাম ধরে টাকা মারেছে। মারবে এক চট। আব্বা, এদের লজ্জা কেন বলে কিছু আছে? তোর আছে? এক ক্লাসে পড়িস, ক্লাস ফেল, নাম ধরে ডাকবে না? দেখো আব্বা, এবার আমি কলেজে যাবই। তাই তাহলে দেখবি এই ভোটে আমিও মুখ্যমন্ত্রী হয়ে যাবো। আব্বা, তুমি কি সত্যি মুখ্যমন্ত্রী হবো? তুই সত্যি কলেজে যাবি? আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে নিয়ে তো আপনার গর্ব করা উচিত। লাখ লাখ স্কুল খুঁজে যদি এরকম একটা ছেলে পাওয়া যায়, তা আপনারই ছেলে। মশাই, আমার ছেলেকে প্রশংসা করছেন না অপমান করছেন? অপমান কেন করব? আপনার ছেলে তো রত্ন, দেশের কথা ভাবে, উন্নতির কথা ভাবে। কেন স্যার, আমার ছেলে আবার কি উন্নতি করলো? 5 বছর ধরে আপনার ছেলে একই ক্লাসে আছে, বছর খাতায় ভুলভাল কিছু একটা লিখে, এবার তো কিছু লিখিনি। পরিষ্কার খাতাটা নিয়ে অন্য একটা স্টুডেন্টকে দিতে পেরেছি। এটা দেশের উন্নতি না তো কি? এই তোর কি বলছে? খাতা লিখিস নি কেন? ছিল নাকি? এই যে পেন কিনতে টাকা নিলে, ও টাকাটা সিগারেট খেয়ে ফুরিয়েছে। স্যার মিথ্যে কথা বলছে। আমি সিগারেট খাইনি। তুমি আমার মুখ শোকো। সকালবেলায় দাঁতটা মাজিস নি নাকি? এই তো বলছি, এই সেদিন আপনার ছেলে কি করেছিল? শোন, একটা সেট দে তো। বিশাল টেনশন আছি। কেন কি হয়েছে? ওই প্রধান মেয়েকে প্রপোজ করেছি, ও আমাকে সবার সামনে চটিতে মেরেছে। আবার নতুন কি? তুই তো প্রতিদিনই মার খাস। তুই ওদের ধরে একটা সেট দে। সিগারেট কোথায় পাবো? তাহলে একটা বিড়ি দে। কেউ তো নাই রে। টেনশনের সময় কিছু পাওয়া যায় না। তুই সিগারেট খাবি তো? আয় আমার সাথে। তুই সিগারেট কোথায় পাবি? এই সিগারেটের গাদা, আয় আমার সাথে। স্যার আসবো? এবার তুই কিছু বলবি? পরীক্ষা কবে স্যার? আরে বাবা রে, সামনে 7 তারিখে। তুমি পাসনি নাকি? স্যার, এক ক্লাসের কত বছর থাকবো? এবার প্রশ্নের একটু সহজ করে দেন না। হাট, এটার মধ্যে কোনো হাত নেই। বোর্ড থেকে যা আসবে তাই। এইভাবে বলবেন না স্যার, আমি আপনার পা ধরে বলছি। পাছাট, আপনার বেলায় কোনো খোঁজ নাই। পা ধরে ন্যাকামো করতে এসেছে। যা ভালো পড়কা, তুই একটা কমন দিয়ে দেবো। সরি স্যার, বরকার মতন ক্ষমা করে দেন। সামনের বছর ভালো করে পরীক্ষা দেবো। তুই আমাকে ক্ষমা কর বাপ, খুব পরীক্ষা দিছি। আর তোকে এই স্কুলে আমি রাখতে পারবো না। এই নে তো সার্টিফিকেট। এখানে পাশ লেখা আছে যে স্যার। হ্যাঁ ঠিকই দেখছি, আমার পকেট থেকে ঘুষ দিয়ে তোদের দুজনকে পাস করিয়েছি। স্যার, আপনি আমাদের দুজনকে এত ভালোবাসেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সে ভালোবেসে টালোবেসে কিচ্ছু না, বিদেই হ বাপ। আমাকে এবার রেহাই দে। চলো আব্বা, কিরমে মিষ্টি মিলাই করতে হবে। কলেজ যাই কামি। আই এম কামিং। আরে ওই হইলো। সাইকুল কলেজে যাচ্ছি আর প্রথম দিনই বাধা। কি সব ভাঙলি শিয়া? গাড়িটা আমার নাকি? আবার হাতটা ধরেছে সেই দিল। গাড়ি দিল আর তেল ভরে দিতে পারিনি। আর যা তেল আছে এতেই কলেজ চলে যাবে, থাম না। তো কি রে? তোর ভরসায় থাকলে আমার আর মাল দেখা হবে না। চলেন। টোটো দাঁড়ান। ডিএন বলে কি দেখছেন এভাবে? তোমাকে তাড়াতাড়ি চলেন তো, কলেজের টাইম হয়ে যাচ্ছে। আমি ওই কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার। তোমাকে দেখেও মনে হচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ার, কিন্তু আমার কলেজে অনেক টপ। তোমার যদি পড়াশোনায় প্রবলেম হয় বা কেউ যদি ডিস্টার্ব করে, আমাকে বলবা। তুই নামটা মনে রাখবি, পিন্টু। আর তোমার নাম? দেখুন, ময়না। এই নামটাই তোমাকে অনেক মানাবে। তুই দেখতে অনেক সুন্দর। আপনি চুপ করবেন। এইরকম একটা সুন্দরী মেয়ে যদি সামনে বসে থাকে, তাহলে কি চুপ করে থাকা যায়? আচ্ছা তাহলে বাবু। বলছিলাম প্রেম করো না? না না তা করাই ভালো। তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে খালি আমার হাতে মারি খাতে। বাবা, আপনার তো দেখছি অনেক পাওয়া। হ্যাঁ, পড়াশোনা বলো, মারপিট বলো, সব কিছুতে নাম্বার ওয়ান। আর পড়াশোনার কথা আমার সামনে বলাই ভুল হবে। আর স্কুলের কথা শুনে তুমি পাগল হয়ে যাবে। একটা মাস্টার আমাকে দেখে ভয় থরথর করে কাঁপতো। কেন কেন? পড়াশোনায় ভালো ছিলাম না, পড়তে পড়তে মাস্টারদের ভুল ধরতাম আর মাঝে সাঝে মাস্টারদেরকে বসে রেখে আমি ক্লাস নিতাম। তাই নাকি? হ্যাঁ, শেষমেশ চাকরি চলে যাওয়ার ভয়ে অগ্রিম আমাকে কলেজে পাঠিয়ে দিয়েছে। দেখেছো, এখানেও সম্মান। বসো বসো। যাও, তুমি গিয়ে বসো। বাবা, সোজা আপনি থেকে তুমি। কি ব্যাপার? বললাম না বেঞ্চে গিয়ে বসো। তুমিও চলো না, পাশাপাশি বসবো। আমি বেঞ্চে না, চেয়ারে বসো। কেন? মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। এটা কি ভাই? এটা আমাদের প্রফেসর তুহিনা ম্যাডাম। এভরিবডি লিসেন, আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট মিস্টার পিন্টু অনেক মেধাবী। পড়াশোনার দিক থেকে তো কোনো তুলনাই হয় না। তোমাদের কোনো সমস্যা থাকলে পিন্টুকে জানাবে, ও তোমাদের সমস্যার সমাধান করে দেবে। কি হলো পিন্টু, সবাইকে সাহায্য করবে তো? যাও বসো। পিন্টু
দা ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা কবে একটু বলেন না? দাদা এবার এক্সামে কেমন প্রশ্ন আসতে পারে? পিন্টু দা আমার স্কলারশিপের টাকাটা ঢোকেনি, একটু হেল্প করুন না। কি হলো? এত চেঁচামেচি কিসের? ম্যাডাম আপনি বললেন না কোনো সমস্যা হলে পিন্টুকে জানাতে, তাই বলছিলাম। কিন্তু উনি তো কিছুই বলছে না। বলবে একটু লাজুক তো, ওর সাথে পরিচয় হলে তখন বলবে। পিন্টু দা আগে ক্যান্টিনে 20 টাকায় 4টে সিঙ্গারা দিচ্ছে, আর এখন 3টে দিচ্ছে, একটু বলে দেবেন তো। কি হলো পিন্টু? তুই বার বাড়ানোর জন্য গাড়ি ঠেলে এক্সারসাইজ করছে নাকি? দেখ, আর কত চালাবেন বলেন তো? রাস্তা একটা ভালো মেয়ে দেখলে এটা তো পটানোর জন্য উল্টো পাল্টা টাপুট মারবে। এবার আপনি কলেজের প্রফেসর, তা তো আমি জানি না, তো নাই করে ফেলেছি। কত বড় অপমান করবেন? আমি কেন তোমাকে অপমান করতে যাব? তুমি আমাকে যেগুলো বলেছো পুরোই তো বলছি। আমি পড়াশোনায় ভালো না, এক ক্লাসে 5 বার ছিলাম। মাস্টার ঘুষ দিয়ে কোনো রকম পাস করে আমাকে এই কলেজে পাঠিয়েছে। আপনার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা হয় তো বলে দেন, আমি আবার সেই স্কুলে ফিরে যাব। দয়া করে আমার পিছনে লাগেন না। তুই আমার গাড়িতে হাত দিবি নি, গাড়িটা খালি কি করলি? রোহন পিন্টু বলেন। আই এম সরি। কি কেন সরি বলছেন? ভুল তো আমার। তাছাড়া মেয়েরা সরি বলে নাকি? বাবা মেয়েদের সম্পর্কে খুব ভালো জানা দেখছি। আমি এর সাথে প্রেম করেছো? না না, প্রেম করিনি, নি প্রথম। কি? না মানে না, সাথে প্রথম কথা বলতে গিয়ে ফেসে গেছি। তুমি কিন্তু অনেক ফান। এতদিন ছিলে কোথায়? কেন স্কুলে এক ক্লাসে 5 বছর ছিলাম। এরকম স্টুডেন্টই আমার দরকার ছিল। আর আমার এইরকম ম্যাডাম। কি? আচ্ছা, আপনি তো টোটোতে এসেছিলেন, তাহলে এখন স্কুটি কোথায় পেলেন? পালিয়ে যাইছিল, বৃষ্টির জন্য নিয়ে যেতে পারিনি। ও আসো তোমাকে ছেড়ে দিই। আচ্ছা লোক, তুমি ওইদিকে তোমার ছেলে কেটে কেটে বেড়াচ্ছে, আর তুমি এখানে বসে বসে বিড়ি টানছো। এভাবে বিড়ি টানলে ক্যান্সার ভালো হবে? আবার কি বলছে? আর ক্যান্সার? কেন তোমার ক্যান্সার? আমার ক্যান্সার আমি জানিনি, তোকে কে বললো? আমার ছেলেই তো ছাগল লিখে কাটতে কাটতে বললো আমার আবার ক্যান্সার হয়েছে। আমার আব্বাকে বাঁচাতে হবে, ছাগলটা রাখো, আমাকে কিছু টাকা দাও। শোনো ভাই, ক্যান্সার রোগটা কিন্তু খুবই খারাপ রোগ। আমার বড় বাপের হয়েছিল, 1 বিঘে জমি বেচেও ভালো করতে পারেনি। তাই বলছি বিড়ি সিগারেট বাদ দিয়ে ভালো মন্দ খাও। মা মা, কি হলো রে বাবু? হাবাচ্ছে কেন? আমি কোন রকম বেঁচে ফিরে আসবো মা, নাহলে আজকে তোমার ছেলে মরে যেত। কেন রে, ইসরায়েলে যুদ্ধ করতে গেছিলি নাকি? না আব্বা, আমি মাঠে ছাগল জোড়া দেখেছিল, 8-10টা শিয়ালে যেভাবে ঘিরে ছিল, আমি কোন রকম যান বাঁচিয়ে পালিয়ে এসেছি। ওরে সর্বনাশ। তারপর? ওসব বাদ দে, আমার ছাগল কোথায় বল? ছাগল বাঁচাতে পারিনি আব্বা, কোন রকম দড়ি দুটুলে পালিয়ে আসতে পেরেছি। আমি প্রতিদিন ছাগল চড়াতে নিয়ে যাই, আমার কিছু হয় না, আর তুই জোর করে নিয়ে গিয়ে ছাগল দুটো খাইয়ে দিয়ে চলে আসলি। ওকে বকছো কেন? ও ইচ্ছে করে খাইয়েছে নাকি? ও বেঁচে ফিরে এসে এটাই তো আমাদের সৌভাগ্য। তাহলে ভাই ডাক্তারে কদিন বাঁচবা বলিছে? পিন্টু! জানিনি। আরে মারছো কেন? আব্বা আব্বা, আরে কথা শোনো। কথাটা শোনো। কি হচ্ছে দেখো তুমি? হ্যাঁ? কি শোনো। শুনবো? থামো। বলি বলি তো মোবাইলটা কিনে দিলা না, ছাগলগুলো বেঁচে দিয়েছি। ছাগল বেচলি? তোর কোন বাবার ক্যান্সার হয়েছে রে? তোমরা ঝামেলা করছো করো, আমাকে উল্টো পাল্টা কথা বলবে না। হ্যাঁ বলেন। তোমার আজকালাতে এই ছেলেটা বাঁদর তৈরি হয়েছে। আমার কি ব্যাপার, কলেজে আসবে না? বাড়িতে ঝামেলা হচ্ছে নাকি? হ্যাঁ যাবো, আব্বা ব্যবসা করে তো, 10 লাখ টাকার হিসাব মেলাতে পারছি না, তাই একটু হেল্প করছি। আমার ব্যবসা বাবাই দেখে, আমার বুঝা বুঝি। তাড়াতাড়ি আসো, আমরা এক জায়গায় ঘুরতে যাবো। ঠিক আছে, আমি টাইম মতো পৌঁছে যাবো, রাখছি। এই মেয়েটা কে রে? কোটিপতি আব্বা, যদি কাজের কাজ হয়, তুমি 2টো ছাগলের লেগে তেড়ে তেড়ে বেড়াচ্ছি তো, তোমার এই ছাগল তোমাকে তোমার বাড়ি সব কিনে নেবো। কুকুরের বাচ্চা, তুই আমাকে কিনবি? ঠিক আছে, ছাগল বেচেছি, আমার কাছে 1 টাকাও নাই, 500 টাকা দে। উপরবেলা হাত দিছে ইনকাম করার লেগি, কারো কাছে হাত পাতার লেগি না, নিজের টাকা ইনকাম করি লাও কা। এই ধর তোর একে। আপনি যে বললেন পার্কে ঘুরতে যাব, তাই তো আমি নতুন প্যান্ট জামা পরে এসেছি। তুই মাছের হাটে কেন? আজ থেকে আপনি না, তুমি করে বলবা। সবাই তো পার্কে যায়, আমরা না হয় বাজারে আসলাম। ভালো লাগছে না? সত্যি এখান থেকে খরিদ্দার আসছে না। কি ব্যাপার, এই বাচ্চাটাকে এবার ধমক দিচ্ছেন কেন? দেখছো না ওর জন্য আমার দোকানে খরিদ্দার আসছে না। দেখি বাবু কি মাছ করিস? ইস, তুই পচা মাছ, এই মাছ কেউ খায়? এই মাসে আমি প্রতিদিন নিয়ে যাই। তোমার আব্বা কি করে? তোমরা অনেক আগে মানে আমার মাটা অসুস্থ। দেখি ক্যারিটা। মাছগুলো ফেল ফেলেন কাকু। দাঁড়া ভাই, এই মাছটা দেন। 220 টাকা হলো। এই নাও, আর এই টাকাটাও রাখো, পরের দিন আবার মাছ কিনে নিয়ে যাবে। কি হলো? আরে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ বলো, তুমি কি মাছ খাবে? এই সাইজের পুঁটি মাছ পাওয়া যাবে না? এত ছোট মাছ এখানে পাওয়া যায় না। তাহলে মাছের ডিম লাও, আমার খুব ভালো লাগে। হেভি টেস্ট হচ্ছে। তোর আব্বু কই? দেখছি না তো। বাবা আজকে বাড়িতে নেই, কাল ছুটি নিতে বলেছি। কেন? আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই
তাই কাল বাবা ওর সঙ্গে আমার বিয়ের কথা বলবে। কাকে পছন্দ হয়েছে? তোমাকে। এই না, চল তো। হ্যাঁ সত্যি? হ্যাঁ। কি হলো, খাবে না? না, তাড়াতাড়ি একজনকে খবরটা দিয়ে আসি। দাঁড়াও, কাল তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসো, আমাদের বিয়ের ব্যাপারে দুই গার্জেনই কথা বলবে। আব্বা, উনি তো হট টেম্পার লোক, উনি তোমার আব্বুর সঙ্গে কথা বলতে পারবে? হট টেম্পার? তার মানে উনি দীর্ঘদিন ধরে পুলিশের চাকরি করছে তো মাথাটা ভীষণ গরম। অন্য কাউকে নিয়ে আসলে হবে না? যাকে নিয়ে আসবে সেই যেন একটু শিক্ষিত হয়, তো মোটামুটি সবকিছু বোঝে। আরে ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। এমন একজনকে নিয়ে আসবে না যাকে দেখে তোমার আব্বু অবাক হয়ে যাবে। ঠিক আছে। আরে আরে, সাবধানে যেও। ঠিক ঠিক টেরাও। কি ব্যাপার তুই? হ্যাঁ, আরে মিষ্টি খান মিষ্টি খান। কিসের মিষ্টি রে? কলেজ থেকে তাই দিল নাকি? এই পিন্টুকে কলেজ থেকে বের করার কারো ক্ষমতা নাই। কলেজটাই কেনার প্রস্তুতি নিছি। তুই কলেজ কিনবি? আপনি বলেছিলেন না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু পড়াশোনা করলে বড় লোক হওয়া যায় না, এক্সট্রা ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, কোটিপতি। আচ্ছা স্যার, আপনার মাসে বেতন কত? কেন? বলেন না। 1 লাখ মতো। 1 লাখ তো আমার পকেট খরচ লাগে। আর কপাল জি পুললো। বললেন না না, কিছু না, কি বলবি বল। নিশ্চয়ই আপনারা নাকি ভীষণ কিপ্টি লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। কোথায়? আমার হবু শ্বশুর বাড়ি। আপনার শুধু একটাই কাজ, আমার নামে প্রশংসা করি, খালি আমার বিয়ের ডেটটা ফাইনাল করে দেবেন। আমার কি কোনো খেদে কাজ নাই? তোর সাথে চিটারি করতে যেতে হবে? হিংসা করছেন কেন? আপনি কি চান না যে আপনার একটি স্টুডেন্ট ভালো জায়গায় পোশাক? অবশ্যই চাই, কিন্তু এভাবে নয়। আমি পড়াশোনায় ভালো না, কোনোদিন চাকরিও পাবো না, একটা সুযোগ এসেছি। না স্যার, আপনার পা ধরছি। থাক থাক থাক, ঠিক আছে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর ঠিক সকাল 10টা। এটা তুই কোথায় নিয়ে আসলি রে? বাইরে থেকে অবাক হয়ে গেলেন, ভেতরটা আরো সুন্দর। চলে দেখেন স্যার, দিকে তাকাবেন খালি, ডবল সিলিং আর ডবল সিলিং। আরে এটা ডবল স্লিং না, ফলস স্লিং। আরে ওই হইলো। বাবা, আর উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। ভালো মন্দ খেতে পায় না তো, তাই নিয়ে এসছি। যাও যাও, তুমি খাবার রেডি করো। হ্যাঁ মা, তুমি যাও। পিন্টু, তাহলে তুই ঘরে গিয়ে বস, আমি ওর ফ্যামিলির সাথে আলোচনা করি। স্যার, আর যাই করেন, আমার বিয়েটা ভেঙে দিন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তাহলে তুই না স্যারের মিস? ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে পেলি না, শেষে কিনা ওই বদমাইশ লম্পটাকে। না না বাবা, আমার ভুল হচ্ছে। ও খুব ভালো ছেলে। কতটুকু চিনিস ওকে? আমাকে এত বিরক্ত করেছে, ওর জন্য আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর শুধু তাই নয়, ওকে আমি ঘুষ দিয়ে পাশ দিয়ে কলেজে পাঠিয়েছি। যেমনই হোক না কেন বাবা, ওকে আমি ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। আমার জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আমাকে তুই অনেক জ্বালিয়েছিস, এখন আমার মেয়ের পিছনে পড়লি। তোকে আমি অনুরোধ করে বলছি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না। কত কত টাকা লাগবে? 1 লাখ, 4 লাখ, 5 লাখ? 5 লাখ? 5 লাখ টাকা আবার কি হবে? তার মানে 10 লাখ নিবি? হ্যাঁ, ওই 10 লাখ দিলেই হবে। তুমি 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসা বিক্রি করে দিলে। আরে আজ তো শুধু ও তোর ভালোবাসা বিক্রি করেছে, বিয়ের পরে ভালো দাম পেলে ও তোকেও বিক্রি করে দেবে। জানোয়ার, তুই এত নিস, সরে যাবো চোখের সামনে থেকে। স্যার, আমার টাকাটা। তারা দিচ্ছি। এই নে। স্যার, টাকা কম নাই তো? পুরো 10 লাখ টাকা আছে, বেরিয়ে দেখেন থেকে। তুই না, বেলা হয়ে গেছে মা, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি চাটা দাও। কি হলো তুই না? हमसे बिछड़े यार का মশাই, আপনি কি করে ভাবলেন 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যাবো? অত বোকাই পিন্টু না। আপনার মেয়েকে নিয়ে রাত্রি পালিয়ে এসেছি, 2-4 মাস তো আপনি মেনে নেবেন, তাই আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাম। আমি তো কাজকর্ম কিছুই পারিনি, তাই আপনি যদি তাড়াতাড়ি মেনে নেন তাহলে কিছু টাকা ঘুরে পেতে পারেন। এটি আপনার জামাই পিন্টু। सीने से लगा कर रो